বাজার থেকে গরু কিনলেন, বাড়িতে আইনা কোরবানির দিন জবাই করলেন, চামড়া ছিলাইলেন, গোশত কুটলেন, সিদ্ধ করলেন, রান্না করলেন, রুটি দিয়া খাইলেন, আলহামদুলিল্লাহ কোরবানি করলাম, এখানেই শেষ না। এখানে তো গোশত খানা আনা হয়েছে, কিন্তু আরশে আজিমে আল্লাহ তাআলা কবুল করছেন কিনা এটার জন্য আপনার গরু কিনা যথেষ্ট না, আপনি আপনাকে মুত্তাকি প্রমাণ করা এটা জরুরি। এজন্য আল্লাহ তাআলা যেন বলেন, বান্দা আমি গরু দেখব না, আমি দেখব তোমাকে। আমি দেখব কাকে? তোমাকে দেখব, তোমাকে দেখব। তুমি তোমাকে মুত্তাকি প্রমাণ করতে হবে। এখন মুত্তাকি মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, নিজেকে আমলের মধ্যে জড়িত রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত একবারে সহজে বলে, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এমন মানসিকতা, এমন প্রচেষ্টা যার, এই লোকটা মুত্তাকি। তাইলে আপনি মনে রাখেন, কোরবানি কবুল হওয়ার জন্য আপনাকে মুত্তাকি হওয়া জরুরি। প্রথম দিনও আল্লাহ বলছে, শেষের দিন নবীর কাছেও বলছে, কাজেই এর ব্যতিক্রম আল্লাহর সিদ্ধান্ত হবে না। এখন আপনি আমি যদি নিজের মধ্যে নিজেকে মুত্তাকি প্রমাণ না করি, আর মুত্তাকির প্রমাণ আবারও বলছি শুনেন, শুধু কুরবানির দিন আপনি মুত্তাকি কিনা এটা দেখার বিষয় না, আপনার পুরা জিন্দেগি মুত্তাকি কিনা, আপনি তাকওয়ার উপরে থাকেন কিনা, এটার ভিত্তিতে আপনার কোরবানি করুন। কথা বুঝলেন কিনা? আপনি এবার ইনসাফের সাথে বলেন, আপনি ইনসাফের সাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়েন না, আপনি মুত্তাকি? হ্যাঁ, তাই ধরে নেন গেছে না, তাহলে ধরে নেন কি উর্ফে গেছে না। কথা বলেন, আপনি উপার্জন করেন হারাম হারাম টাকা, তাহলে আপনি কি মুত্তাকি? তো ধরে নেন গেছে না। শুধু সাফ সুদ করে দিয়েন না, মানে বুঝাইতে চাইলাম, অনেকে আছে হুজুর সুদ করে কোন, না না না, প্রতিদিন বাজারে ব্যবসা করতে গিয়ে পণ্য ওজনে কম দেয়, এবারা আমরাও কিন্তু সিটার। কথা বলেন না কেন? হ্যাঁ, শুধু দোষ। হ্যাঁ, সুদখোর না, সুদখোর তো অবশ্যই দোষী, কিন্তু মিথ্যুক, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, ঠকায়, প্রতারণা করে, যেই কোনোভাবে প্রতারণা করলে ওই লোক প্রত্যেকটাই হারামখোর, তার কোরবানি কবুল হবে না, হবে না, হবে না। দৈন্তান্নয় কান না, এটা কিন্তু আবার মর্দিনান্ন না, দৈন্তান্ন কি ন কথা কর সাইন, আবার মর্দিনান্ন লেখেন, দৈন্তান্ন হবে না।